ক্যামেরা দেখো মুখটা আপ যা হচ্ছে লাইট কাকা তুমি এই অন্ধকারে আমার মেয়েকে বুঝতে পেরেছি বাবা। আমার মেয়ে মানে প্রতিমা কেন কি হয়েছে তার? কোথায় গেছে সে? সন্ধ্যেবেলায় দিঘির ঘাটে জল আনতে গিয়েছিল, কতগুলো গুন্ডা তাকে চোর করে তুলে নিয়ে গেছে। গুন্ডা? এই গ্রামের মুখে? না না কাকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না বাবা, ভুল হয়নি। তার সঙ্গে পাড়ার অনেক মেয়েই ছিল, তারা তো ভয় পেয়ে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিল। তারপর থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো আর মিথ্যা হতেই পারে না কাকা। আমার এই সাদের পলাশডাঙ্গা গ্রামের বুকে না 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 না, এর একটা উপযুক্ত বিহিত আমাকে করতেই হবে কাকা। হ্যালো মিস্টার অফিসার, আমি ধর্মদাস চৌধুরী বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজলা দিঘির জঙ্গলের ধারে চলে আসুন। ওকে ওকে ওকে। হ্যাঁ নিশ্চয়ই পাবে কাকা। শোনো কাকা, এই ধর্মদাস চৌধুরীর বুকের রক্ত দিয়ে গড়া এই পলাশডাঙ্গার বুকে ও ধর্মের পিছাচি করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর আজও পাবে না কাকা। মিলিয়ে যাবে কাকা। এমনি মিথ্যে কলঙ্কের বোঝা ওই সীতা সাবিত্রী সহ পঞ্চসতীকেও বলতে হয়েছিল, কিন্তু কিন্তু তাতে তাদের সতীত্বের মহিমা মেলান হয়ে যায়নি কাকা। তারা তো সব ছিলেন দেবী, কিন্তু আমরা এই পুত্রীর সমাজ সংসারের সাধারণ মানুষ। না কাকা, ওই প্রতিটি মানুষের মাঝে বিরাজ করে ওই সর্বশক্তিমান ঈশ্বর, আর ঈশ্বরের অশেষ করুণায় পঞ্চসতী হয়েছিল দেবী। আর তোমার মেয়ে তো ব্যাপারে আমাকে মনে হয় জানোয়ারগুলো আমার বাগানের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে। ওই জলের স্থলে অন্তরীকে যেখানে লুকিয়ে থাকুক না কেন, তারা কিছুতেই আমার হাত থেকে রেহাই পাবে না। এই অপরাধের উপযুক্ত শাস্তি তাদের পেতেই হবে। আপনি শুধু বলুন, কে বা কারা কি অন্যায় করেছে? আর বলবেন না স্যার, ওই একদল গুন্ডা কাল সন্ধ্যের সময় ওই সুদের টাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে, আরে ছি ছি ছি, ওই জানোয়ারগুলোর জন্য এই গ্রামে আমার মান সম্মান কিছুই রইল। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি। সে কথা বলার মতো মনের অবস্থা আছে স্যার? এই আমি বলছি শুনুন, ওই শয়তানগুলো আমার বাগান বাড়িতে গা ঢাকা দিয়েছে। আচ্ছা, সেই শয়তানটা হলো ওকে সন্ধ্যের অন্ধকারে তুলে নিয়ে গেছিল স্যার, তাই কাউকে ওকে চিনতে পারা অসম্ভব।
হারিয়ে ওর আমার মাথার ঠিক নেই। এই ভুলভাল কার নাম বলতে গিয়ে কার নাম বলে দেয় তার নাই ঠিক। এই বড় বড় মাথায় নিচে একবার চেষ্টা করে দেখুন স্যার। আমার দিক থেকে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না মিস্টার চৌধুরী। চিনতে পারবেন না, কারণ ওই মুখোশধারীর জামাটা আর দাঁড়ালো বাবু সেটা বুঝতে পেরেছি। আর মুখোশের কথা বলছো তো? তাদের মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে গ্রেপ্তার করে আমি তাদের বুঝিয়ে দেবো। আগে ছুলে 18 গা আর পুলিশে ছুলে 32 গা। তাহলে তাহলে আর দেরি করবেন না স্যার। আমার স্বপ্ন দিয়ে গড়া এই প্রণাম সেনার মান সম্মান রক্ষা করার ভার আমি আমার উপরে ছেটেন মিস্টার চৌধুরী। তাহলে আমাকে মেয়ে কি হবে বাবু? আগে শয়তান গোলাকে অ্যারেস্ট করি, তারপর আমরা মেয়ের কথা নিশ্চয়ই আমি চিন্তা করব। চলি মিস্টার চৌধুরী। কত মেহনত করে এই পলাশ দেমার গ্রামকে আমি সরকারি নির্মম মুখে তাদের ঘোষিত করলাম। আমি কয়েকটা শয়তানের জন্য চমৎকার চমৎকার ধর্মনাথ চৌধুরী ওই মুখোশটা বুঝতে পারলে সমাজে তোমার শয়তানি কোথায় মিশে গেল চৌধুরী বাবু কোথায় মুখোশধারী একটা তোপে জানোয়ার সাহায্য করতে পারবে বলে তোমার ভাগ্য আছে তো? বেশ, আমি ওদের সাহায্য করে বুঝিয়ে দেবো যে আজ ধর্মদাস চৌধুরী এই পলাশ দেনা গ্রামের মেহনতি মানুষের এই কথা আমি জানি না। এই জন্যই তো আপনার উপর ভরসা করে আর সেই ভরসার যোগ্য মর্যাদা আমি দেব কাকা এই তোমাদের মঙ্গলের জন্য। হ্যাঁ ধর্মনাথ চৌধুরী সাহেব আমাদের জন্য আর আপনাকে কুমিরের কান্না কাটতে হবে না। আপনার আসল রূপটা আর কেউ না চিনলে তুমি তো চিনবে, কারণ তুমি তো আমাদের এই শুধু গ্রামবাসী নও, আমার বড় আত্মীয়। আর সেই জন্যই বুঝি আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন, তাই না? আরে পুষিয়ে দেব তোমার সমস্ত ক্ষতি আমি কড়াই গন্ডায় পূরণ করে দেব। তার আগে আমাকে ওই আসল অপরাধীকে ধরতে দাও কেমন? কাকা তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ বাবা যাচ্ছি বাবা যাচ্ছি। চল চল না চল ঘরে চল। না, তবে যাওয়ার সময় এই মাননীয় ধর্মনাথ চৌধুরী লুকিয়ে যাবার আপনাকে কি আমি একটা প্রণাম করে দিতে পারি? আরে আমাকে প্রণাম করবে কেন? সাথে তোমার পূজনীয় গুরুদেব সবার সঙ্গে রয়েছে, বাড়ি গিয়ে তাকে যত খুশি প্রণাম করো কেমন? যাও যাও। হ্যাঁ, সেটা আমি করবো না কেন? তবে তার আগে তোকে একটা কথা ভালো করে বলে যাই রে শয়তান। ওখানেই ফুল স্টপ। দুধের কাকা প্রতিমা বড্ড অ্যাবসেন্ট হয়ে পড়েছে। ওকে কি আমি দু চার কথা বুঝে বলবো? হ্যাঁ বাবা এই গ্রামের মাথা আপনার উপরই ভরসা করি তো আমরা বেঁচে আছি। ঠিক ওই কথাটাই আমি এতক্ষণ শুনতে চেয়েছিলাম কাকা। তুমিও ধরে দাঁড়াও কাকা, আমি প্রতিমাকে দু চার কথা বুঝিয়ে বলি। কাছে এসো তো শোনা আমার, তোমাকে আমি দু চার কথা বুঝিয়ে বলে। তা বললে কি হয় শোনা? তোমার ওই বাবার মুখে শুনলে না আমি হলাম এই গ্রামের মাথা, আর তাই এই মাথার তৈরি বুদ্ধিগুলো শোনো শোনা আমার, এই গ্রামের বিখ্যাত পরিবারের কৃষ্টিমান ছেলে আমি তোমায় ভোগ করেছি মানে
এটা তোমার চরম সৌভাগ্য। আরে সেই কথাটা যদি হাটে বাজারে গড়াগড়ি করতে যাও, তাহলে আমার ছেলেরা তোমাকে আসিস করে তোমার ওই মুখখানা ঘুরে আয়নায় তুমি তোমার ওই নিজের মুখখানা দেখে আতঙ্কে শিউরে উঠবে। গ্রামের এই সকল ছোট ছোট বাচ্চাগুলো তোমাকে ডাইনি ভেবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। Yes? আর তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে তোমার ওই গর্ভবিলাসের সন্তানের বাবাও আমি খুঁজে দেবো। বড়দাই, তোমার মুখ তো ফুটবে, আর তোমার বাবার গলায় আমার এই শান্তি প্রিয়র ছেলে দল। আমি তো তোমায় কথা দিয়েছি ওই জানোয়ারগুলোকে আমি সাহায্য করবো। তোমাকে আত্মহত্যা হলে হবে রানী। কাকা কাকা গো, মনে হচ্ছে তোমার মেয়ে প্রতিমা সমস্ত মানসিক যন্ত্রণা হারিয়ে ফেলেছে। যাও যাও, ওকে বাড়ি নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখলে কেমন? না, আমি কিন্তু যাবো না। আমি এলাকার ছেলে দেখে তুমি যাবো। দেখলে দেখলে তো কাকা, যা বললাম ঠিক তাই। দেখো মাথাটা যেন খারাপ না হয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখিও কেমন? আর ভালো কথা, ওই ডাক্তারি খরচা বাবদ তুমি এই টাকাটা রাখো। আপনি কি এই তোমাদের মতো গরিব মেহনতি মানুষের আমি সকল প্রাণ করতাম। তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, তারপরে এই দিকে যা করার আমি করে দেবো কেমন? যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় আয় না।